আসবে না। ওরে দূরে সক দূরে থাকো নয়াসিও কাছে। তুমি আমার কাছে এসো না। ওরে দূরে থেকো দূরে থেকো নাসিও কাছে। করে গো বানিয়ার জি তোমার তোকো পরে সর্প, ওই সর্প যেন আমাকে গ্রাস করতে আসছে। বেহুলা তুমি আমার কাছে এসো না। বেহুলা কি বলছো তুমি? ওই না না কেঁদো না কেঁদো প্রাণ না সর্প নাই বেহুলা, ওই তোমার মাথার স্মৃতিপাটি সোনার চমক প্রদীপের ছটায় জ্বলে উঠেছে। তাই তোমার এমনটি মনে হয়। সোনার চমক দেখে তোমার মনে হচ্ছে যে আমার মাথায় কোনো সাপ বসে আছে, কিন্তু বিশ্বাস করো আমার মাথায় কোনো সাপ নেই। না কি ওই না সর্প করে গো বানিয়ার জি তোমার কত পরে। তুমি আমাকে সর্বকে নাশ করতে আসো। তুমি আমার কাছে এসো না। কি বলছো তুমি? ওই তোমার কণ্ঠের উপরে মনে হয় সর্প আমাকে গ্রাস করে ফেলবে। বেহুলা তুমি আমার কাছে এসো না, তুমি দূরে থেকে। বেহুলা বাবা তুমি কেন মিছে মিছে ভয় পাচ্ছ বলো তো? বিশ্বাস করো এখানে কোনো সর্প নেই। আমি তোমাকে কি করে বোঝাবো? এতবার তোমাকে আমি বোঝাতে চাইছি, তুমি বারবার বলছো আমার গায়ে সর্প। কি করে যে তোমায় আমি বোঝাই? ওই না না কেঁদো না কেঁদো প্রাণ না ও বই না বাঁশরি ঘরে। তুমি আমার কাছে এসো না। তোমার গলার গজমতি মালা জ্বলছে। না বেহুলা এসো এসো। বেহুলা আমি তোমাকে আশীর্বাদ করবো। বেহুলা না না বেহুলা না, তুমি চালানো মই, তুমি চালানো করছো। তুমি বেহুলা নয়, তুমি একটি কাল সাপিনি, কাল লাগেনি। এই বাসন ঘরে তুমি আমাকে বিনাশ করার জন্য এসেছো। বাবা
আমাকে বাসর ঘরে তুমি আমাকে শেষ করে দেবে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি কাল নাগিনী, আমি কাল সাপিনী, মনুষ্যর গুপ্তচর, বিষাক্ত বলে তোমার প্রাণ নাশ করবো আমি। দোহাই তোমার, তুমি আমাকে এত বড় মিথ্যে অপমান দিও না, এত বড় মিথ্যে অপমান দিও না। হে ভগবান, এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো? আমার স্বামী আমায় বলছে আমি নাগিনী, আমি কাল সাপিনী, যার প্রাণ বাঁচাবার জন্য আমি এত বড় পণ করলাম, এত বড় শপথ দিলাম, সেই স্বামী আমায় বলছে আমি। ভগবান, এও আমার ভাগ্যে ছিল। আমি কি করে যে তোমাকে বোঝাই? তুমি হয়তো জানো না, তোমার প্রাণ বাঁচাবার জন্য তোমার বাবা আমাকে ঘরের বউ করে কেন তুললেন? শুধুমাত্র তোমার প্রাণ বাঁচাবার জন্য। সে কথা হয়তো তুমি জানো না। তোমার বাবা দেশ দেশান্তরে, নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজে আমাকে ঘরের বউ করে নিয়ে এসেছেন। কেন জানো? শুধুমাত্র তোমার প্রাণ বাঁচাবার জন্য। এই বিয়েতে আমার বাবা কিছুতেই মত ছিলেন না, কিছুতেই রাজি ছিলেন না, কিন্তু তোমার বাবা জানি না আমার ভিতরে কি গুণ দেখেছেন, কি শক্তি দেখেছেন, আমরা কিচ্ছু জানি না। শুধু আমার বাবার হাত ধরে বলেছিলেন, সাই মশাই, আপনার মেয়ে পারে আমার পুত্রকে বাঁচাতে, আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। কিন্তু আমার বাবা সব কিছু জেনে শুনে একে পিতার চোখের জল সহ্য করতে না পেরে কথা দিয়েছেন। কারণ আমার বাবা জানতেন তোমাদের বংশের কোনো পুত্রী পৃথিবীতে বেঁচে থাকবে না, মা মনুষ্যর বিষাক্ত বলে প্রাণ নাশ করবে। এরপরও আমার বাবা রাজি হয়েছেন কেন জানো? এক পিতার সন্তানকে বাঁচাতে আমার বাবা এই বিয়েতে মত দিয়েছেন। আমি জানি না তোমার বাবা আমার ভিতরে কি গুণ দেখেছে, কি শক্তি দেখেছে। শুধু এতটুকু বলেছেন, বৌমা, আমি তোমার ভিতরে যা শক্তি দেখেছি, যা গুণ বিদ্যা দেখেছি, আমি একমাত্র তুমি পারো আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে, একমাত্র তুমি পারো মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। আজ এই বাসর ঘরে তুমি আমায় বলছো আমি নাগিনী, আমি কাল সাপিনী, মনুষ্যের গুপ্তচর। এত বড় মিথ্যে অপমান তুমি আমাকে দিও না। বেহুলা, আমি ভুল করেছি বেহুলা, তবে কাল লাগেনি বলে কাল সাপিনী বলে পারো না। এই হতভাগাকে তুমি ক্ষমা করতে পারো না বেহুলা? কি বলছো তুমি? তুমি আমার স্বামী, তুমি আমার কাছে ক্ষমা চাইবে কেন? তুমি যা দেখেছো তাই তো বলেছো, এতে তো তোমার কোনো দোষ নেই। কেউ না জানলে আমি এবার বুঝতে পারছি। তুমি তো ছোট থেকে জেনে এসেছো যে বিয়ের রাত্রেই তোমার মৃত্যু হবে, তাই তো তোমার এমন মনে হয়। যেদিকে তাকাও সেদিকে মনে হচ্ছে যে কাল সাপেরা তোমায় দংশন করবে। সত্য বেহুলা, কিন্তু বিশ্বাস করো,
আমি নাগিনী নই, আমি কালীসাপিনী নই, আমি বেহুলা। মৃত্যুর মুখ থেকে তোমাকে ফিরিয়ে আনবো আমি। আজকে যে আমার পরীক্ষার রাত, আমার স্মৃতির সিঁদুর আমি নিজে রক্ষা করব। প্রয়োজন আমি সারা রাত সজাগ থাকবো, আমি কোনো বিপদ হতে দেব না, কোনো বিপদ হতে দেব না। তুমি আমায় এখনো আশীর্বাদ করো, শুধু এই জীবনে নয়, আমি পৃথিবীতে যতবার জন্মাবো ততবার যেন তোমাকে আমি প্রতিরূপে প্রাপ্ত করতে পারি। আশীর্বাদ করে বেহুলা, তুমি স্বামী সুগানী হবে। বেহুলা এসো, তোমার স্থান আমার চরণতলা নেই বেহুলা, তোমার স্থান হচ্ছে আমার বক্ষ মাঝে। সানাইটাই আজ বলছি কি সত্যি 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 আমি জানি সে কথা, সত্যি বেহুলা, রাজ্যে কি শুনছি কি কেউ শুনবে না বেহুলা, আমি যে শুনছি তা কি করে বলি, এই প্রাণ যায় যায় আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। সাহানাইটাই আজ বলছে কি আমি শুধু শুনছি তার, রাজ্যে কি কেউ শুনছে কি আমি বসে ভাবিতা। আজ মধুরা তুই আমার ফুল সোজা, আজ মধুরা তুই আমার ফুল সোজা।
আজ মধুরাতি আমার ফুল সুধা। সানাইটাই আজ বলছি আমি শুধু বলছি তা, রাতে কি কেউ শুনছে কি? আমি বসে ভাবি তা, আজ মধুরাতি আমার ফুল সোজা, আজ মধুরাতি আমার ফুল সোজা। লা 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 এইভাবে করে আমাদের তো নিশি যাপন হবে না বেউলা। আমি কিছুতেই ভাবতে পারছি না এত বড় একটা রাত্রি কি করে জেগে বসে থাকবো। আমার কাছে যুক্তি রয়েছে বেউলা। কি? এই নিশি প্রভাত করলে আমাদেরকে পাশা খেলতে হবে বেউলা। পাশা? হ্যাঁ, পাশা খেলিব না। কেন খেলবে না বেউলা? কেন জানো? কেন? না খেলিব না খেলিব এই না পাশা খেলা। আমি তোমার সঙ্গে পাশা খেলবো না। কিন্তু কেন খেলবে না বলবে তো? আর পাশাতে প্রিয়াই গেলে কি দিবি আমায় পাশা। ও তুমি বলতে চাইছো এই পাশা খেলায় যদি আমি হেরে যাই তোমাকে কে দেবো? আমি কি দিব? হ্যাঁ, খেলিব খেলিব পাশা, এটা বাসর ঘরে। পাশা খেলিব দুজনে, পাশা খেলি। আমি যদি হারি পিয়ে গো কি দেব তোমারে? নিশি প্রভাত কালে বেলা অষ্ট অলঙ্কার পাশা। বেলা, আমি যদি পাশা খেলায় হেরে যাই নিশি প্রভাতকালে রাজবাড়িতে গিয়ে তোমাকে অষ্ট অলঙ্কারে আমি ভর্তি করে দেবো বেউলা। তাই বুঝি? হ্যাঁ ও তুমি যদি হেরে যাও দিবি আমায় অষ্ট অলঙ্কার। হ্যাঁ। আর আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেব? তুমি যে হারিলে পিয়ে গো কি দেবে আমারে? বলো বলো ওগো পিয়ে, এই না বাসর ঘরে পাশা। বলো তুমি যদি হেরে যাও আমাকে কি দেবে? ও আমি যদি হেরে যাই কি হ্যাঁ। তোমায় দেব? হ্যাঁ। আচ্ছা তুমি অলংকার দেবে। আমি যত গয়না পরে আছি হ্যাঁ, এই গয়না থেকে তোমার যা মনের পছন্দ হবে তুমি বলবে, আমি তোমায় দিয়ে দেবো। কেমন? গয়না থেকে আমার যা মানে আমার মনে যেটা চাইবে তুমি বলবে, আমি দিয়ে দেবো। সত্যি? সত্যি। তাহলে কথা হয়ে গেল, আমি হ্যাঁ। যেটা চাইবো তোমাকে সেটা দিতে হবে। ঠিক আছে। তাহলে শুরু করো আজকের পাশা খেলা। আমি আগে খেলছি। কেমন? ঠিক আছে।
আজি পাশা খেলবো হো প্রাণনা নাতি গো আজি পাশা খেলবো হো প্রাণনা স্বামী গো তোমার সনে স্বামী গো তোমার সনে তুমি আমি খেলবো পাশা তুমি আমি খেলবো পাশা এই না বাসর ঘরে আজ পাশা খেলব গো পিয়ে গো আজ পাশা